হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে অনেক ভালো আছেন। সম্পূর্ণ গ্রামীণ পদ্ধতিতে পাবদা মাছ দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো আজ। অনেকেই অনেকভাবে পুঁইশাক রান্না করে খেয়েছেন, কিন্তু এভাবে পুঁইশাক রান্না করে খেলে কিন্তু ভীষণ মজার হয়। শুধু ভাত নয়, সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখনো যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন এবার রান্নাটা দেখে নেওয়া যাক। পুঁইশাক দিয়ে পাবদা মাছ রান্না করার জন্য আমাদের নতুন গাছ থেকে কচি কচি কতগুলো পুঁইশাক নিয়ে আসলাম। এবার পুঁইশাকগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পাবদা মাছগুলো আঁশ ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার পাবদা মাছগুলোকে পুঁইশাক দিয়ে হাতে মেখে নিতে হবে। এখন দিয়ে দেব কুচি করে কেটে রাখা কতগুলো পেঁয়াজ কুচি। পাবদা মাছ রান্না করলে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু পাবদা মাছ রান্নাটা অনেক মজা হয়। দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ, আর সাথে দিয়ে দেব জিরা বাটা আর রসুন বাটা, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া আর হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার সব রান্নায় কিন্তু আদা বাটা দিলে ভালো লাগে না, তাই আদা বাটাটা এখানে স্কিপ করেছি। এবার তেল দিয়ে মাছগুলোকে আলতো হাতে একটু মেখে নিতে হবে। মাছগুলো মেখে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব পুঁই ডাঁটাগুলো। এখানে অল্প কিছু আলু দিয়ে দিলাম, আর আলু দিলে কিন্তু রান্নাটা বেশ মজা হবে। এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে আলতো হাতে এগুলোকে মেখে নিতে হবে, আর এগুলো একটু ভালোভাবে মেখে নিলে কিন্তু রান্নাটা অনেক মজা হবে। আর হাতে মেখে পাবদা মাছ দিয়ে পুঁই শাক এভাবে রান্না করলে কিন্তু সত্যি খেতে অনেক ভালো লাগে। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হবে। হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর আপনারা হয়তো অনেকেই পাবদা মাছ ভেজে রান্না করে খেয়ে দেখেছেন, কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। অল্প কিছু সময় কষিয়ে নিতে হবে। ঢাকনা তুলে নিলাম। দেখুন কষানোর সময় কিন্তু পানি উঠে গেছে। পুঁই ডগাগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার আরো একটু পানি সাথে দিয়ে দেব। খুবই অল্প সময় কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করলেই কিন্তু হয়ে যাবে আমার পুঁইশাক দিয়ে পাবদা মাছের এই রেসিপিটা। তো হয়ে গেল আমার পুঁইশাক দিয়ে পাবদা মাছের এই রান্নাটা। তো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। অনেকেই তো অনেকভাবে পাবদা মাছ রান্না করে খেয়েছেন। আমার রেসিপিটি ফলো করে একবার খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। চলে আসবো আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।